বিকেলে ভোরের ফুল ঝরে যায়। দেখো কে এসেছে, দেখো। বাবা, বাবা, ও বাবা, বাবা। ময়না সরো, সরো দেখি একটু। ময়না সরো, দেখতে। তুই নিজেও জানিস তোর নামটা নকল। পলাশ পাত্রর আসল মেয়ে আমি, ময়না পাত্র। তবে তুই চিন্তা করিস না, তোর শাস্তি তোকে আইন দেবে, আর এমন শাস্তি দেবে যা তুই স্বপ্নেও ভাবতে পারছিস না। মাথায় রাখিস কথাটা। You know what, darling? এখনো কেউ জানে না যে you are my girlfriend and I love you so much. Just shut up. চুপ করো। সবাই শুনে নিলে জানো কি হতে পারে? দেওয়ালেরও কান আছে। এইসব কথাগুলো এখানে দাঁড়িয়ে বলো না, চুপ করো। তুমি এত চিন্তা করছো কেন ডার্লিং? কেন? তুমি বুঝতে পারছো না, যদি পলাশ পাত্রের জ্ঞান ফিরে যায়, যদিও বলে দেয় যে আমি আসল ময়না নই, তাহলে কি হবে? কি হবে তখন? ডার্লিং এত চিন্তা করো না, আমি আছি তো, আমি আছি। আমি আছি। পলাশ পাত্র কোনো দিনও মুখ খুলবে না। এই হাসপাতালেই সে শেষ হয়ে যাবে, আর এইখান থেকেই ওর ডেড বডি বেরোবে। ইয়েস, সো রিল্যাক্স ডার্লিং, রিল্যাক্স। কাম অন, চলো। এত বড় ট্র্যাপ আমাকে ফাঁদে ফেলেছে জিৎ। ওই শ্রীকে পাঠিয়েছে। ওরই তার মানে সব খেলা। শ্রী ওরই প্রেমিকা। तू सफर मेरा है, तू ही मेरी मंजिल। আসবো? কে? আমি। আপনার কফি ওখানে রাখুন। ভজাদা বাড়িতে নেই? ওই তো পারতো কফিটা আনতে। কেন? আমি কফি বানালে আপনি খাবেন না? আমার বানানো কফি খেলে আপনার জাত যাবে? না, আমি কথাটা ঠিক সেইভাবে বলিনি। একজন মহিলা আপনার জন্য কষ্ট করে কফি বানিয়ে এনেছে, সেটা খাওয়ার ভদ্রতাটুকু তো দেখাতেই পারেন। এরপর থেকে আমার জন্য কফি আর আমার পার্সোনাল কোনো কাজ করার আপনার দরকার নেই। আপনি এখানে আশ্রয় নিয়েছেন, দ্যাটস এনাফ। আমার জন্য ব্যক্তিগতভাবে আপনার কোনো কিছু করার দরকার নেই। আমি যদি বলি আপনার জন্য ব্যক্তিগতভাবে কিছু করতে আমার ভালো লাগে? ভালো লাগে? কিরকম? না, ঠিক বোঝাতে পারবো না হয়তো। মানে আমার গোটা পৃথিবীটা জুড়েই আমার বাবা ছাড়া তো আর কেউ নেই। আপনাদের এখানে এসে আমি একটু আশ্রয় পেয়েছি আর একটা সংসার পেয়েছি, সেই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, ঋণী। আর ঠিক সেই কারণেই হয়তো আপনার জন্য ব্যক্তিগতভাবে কিছু করতে আমার ভালো লাগে। ব্যাস এইটুকুই, আর কিছু না।
আপনার ওই হাজবেন্ড মানে ডক্টর শুভঙ্কর ব্যানার্জির খবর জানেন? না তো, কেন? তিনি এখন হসপিটালে পাগলের মতো একজন পেশেন্টের জ্ঞান ফেরানোর চেষ্টা করছেন। পেশেন্টের জ্ঞান ফেরানোর? কোন পেশেন্ট? ফেমাস সায়েন্টিস্ট মিস্টার পলাশ পাত্র। তো পলাশপাত্র সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই, আর পলাশপাত্র সম্পর্কে জানার কোনো আগ্রহও আমার নেই। আমি বরং যাই আপনার রান্না বসাই। আগ্রহ আসবে যখন আপনি জানতে পারবেন যে পলাশ পাত্র আর কেউ নয়, আপনার সতীন ময়নার বাবা। আপনি আপনি কি করে? হ্যাঁ, আপনার সতীন ময়নার বাবা। আমার সতীন নয় ময়না। ময়না আমার সতীন নয়। ময়না আমার ছোট বোনের মতো। ওকে আমি ছোট বোনের মতো ভালোবাসি। আমি ওকে এত দিন ধরে ছোট বোনের মতো যত্ন করেছি, কেয়ার করেছি ওর। শেষ পর্যন্ত ময়নার সঙ্গে শুভঙ্করের মিল করিয়ে দিয়ে তবে আমি এখানে এসেছি। আর সেই জন্য এখন আপনি আফসোস করছেন? আফসোস? আমি কেন আফসোস করতে যাব? হ্যাঁ, কারণ আপনি শুভঙ্কর ব্যানার্জিকে ভালোবাসেন। হ্যাঁ, মানে বাসেন তো? আপনিও তো তিতিরকে ভালোবাসেন। হ্যাঁ, তো আদিত্যবাবু, জীবনে এরকম কত ভালোবাসাই তো আসে। তাদেরকে এভাবে ঠেস নাই বা দিলেন? কে বলতে পারে যাকে আপনি এভাবে ঠেস দিচ্ছেন কোনদিন হয়তো তাকেই ভালোবেসে ফেললেন? সরি, আই এম ভেরি ভেরি সরি। আমি আসলে কথাটা ঠিক এভাবে বলতে চাইনি। ভেরি সরি। ওকে এটা তো জিজ্ঞেস করলে না যে ও ডক্টর শুভঙ্কর ব্যানার্জির পেছনে এরকম ভাবে গুপ্তচর বৃত্তি কেন করছে? কেন আদি, কেন এরকম করছিস তুই? কেন তুই শুভঙ্করের পেছনে ঘুরঘুর করছিস? বল, কি চাস তুই? বিপিন, আমার তো একটাই ভাই ছিল, তাকে মেরে ফেলেছে। তার হিসেব তো আমি নেবই। আমি ওনাকে স্পেয়ার করব না। তুমি কোনো টেনশন করো না বিপিন। আমি আরো যা যা খবর পেয়েছি তাতে ডক্টর শুভঙ্কর ব্যানার্জি আরো বড় বিপদের মধ্যে পড়তে চলেছে। কেন? কারণ ময়নার বাবা পলাশ পাত্র কথা বলতে পারছেন না, আর তার কোটি কোটি টাকা সম্পত্তি, তার পেটেন্টস বিক্রির টাকা, সমস্ত কিছুর মালিক সেজে বসে আছে একটা বাইরের মেয়ে, এমনকি নার্সিং হোমটা পর্যন্ত। আর ওই মেয়েটির যে লাভার আছে জিৎ, তাকে দিয়ে পলাশপত্রকে খুন করানোর চেষ্টা করা হচ্ছে। আর পলাশপত্র মারা গেলে আই এম শিওর ডক্টর শুভঙ্কর ব্যানার্জিকে আমি জেলে ঢোকাবো। শুভঙ্করকে আপনি কেন জেলে ঢোকাবেন? আর আমি বুঝতে পারছি না এসবের সঙ্গে আপনার কি সম্পর্ক? সম্পর্ক তো একটা আছেই, কারণ ডক্টর জিৎ এই বাড়িতেই মানুষ। আমার বাবার আশ্রিত। আর এই পুরো ঘটনাটা ঘটেছে আমার কথা অনুযায়ী, আমার এই অঙ্গুলে হিলনে। আদিত্য বাবু, আমি কি বলছিস? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? না বিপিন, আমি পাগল হইনি। আমি খেলা শুরু করেছি ঠিক সেদিন থেকে যেদিনকে
আকাশকে মেরে ফেলা হয়েছিল, সেদিন থেকে আমি খেলা শুরু করেছি। ডক্টর শুভঙ্কর ব্যানার্জিকে ঘিরে ফেলা হয়েছে। ওনার অবস্থা এখন ওই সেই কুরুক্ষেত্রের অভিমন্যুর মতো, কিছুতেই বেরোতে পারবে না। উনি নিজের অজান্তেই ফেসে গেছেন। পলাশ পাত্র খুনের দায়ে ডক্টর শুভঙ্কর ব্যানার্জির জেল হবে। আর যদি উনি এদিক ওদিক করেন তাহলে উনি মারা পড়বেন। না, তুই যাবি না। আরে তুমি ওকে সামলাও, ওকে বোঝাও না। তুই আমার কথাটা শোন, আমার কথাটা শোন। না বিপিন, আমি কোনো কথা শুনবো না। আমার ছোট ভাই আকাশকে আমি আমার নিজের হাতে ওর লাশ পুড়িয়েছি, নিজের হাতে। কোনো কিছু আমাকে আটকাতে পারবে না, কোনো কিছুতেই পারবো না। কি হলো? তুমি হাঁ করে দেখছো কেন? ওকে আটকাও, যাও। তোমাকেই তো ওকে আটকাতে হবে। আমি বিপিন কি করে? হ্যাঁ তুমি। আমি জানি না তুমি কি করে আটকাবে, আমি জানি না, কিন্তু তোমার কাছে আমি হাত জোড় করছি, তুমি প্লিজ ওকে আটকাও। আমি ওকে হারাতে পারবো না। ও প্রতিহিংসার খেলায় মেতে উঠেছে। আসলে ও খুব ভালো মানুষ, খুব ভালো, কিন্তু মানুষের মৃত্যু ও সহ্য করতে পারে না। আমি বুঝতে পারছি না ও কেন এরকম করছে, আমি বুঝতে পারছি না। ও আসলে ওর ভাইয়ের মৃত্যুটা ঠিক মেনে নিতে পারছে না, সেই জন্য ও পাগল হয়ে গেছে। তুমি একটু বাঁচাও, দয়া করে। তুমি যা চাইবে আমি তাই দেবো। তুমি যা চাইবে, এই বাড়ি, এই পরিবার, যদি তুমি চাও তোমাকে এই বাড়ির বউয়ের সম্মানও আমি দিতে পারি। কি বলছেন আপনি? এসব বলুন তো। হ্যাঁ, তুমি বিয়ে করবে। কাকে? আদিকে। ছি 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 ছি, আপনি এসব কি বলছেন নাকি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি কি পাগল হয়ে গেছেন? শোনো, একবার ভালো করে ভেবে দেখো, এছাড়া আর কোনো পথ নেই ওকে আটকানোর। তুমি ওকে বিয়ে করো, দেখবে সব ঠিক হয়ে যাবে, সব। বিপিন প্লিজ, আমি হাত জোড় করছি, আপনি একটু থামুন। আপনি আর এই কথাগুলো বলবেন না। আমি কথা দিচ্ছি, আপনার ভাইপোর কিচ্ছু হবে না। আপনার ভাইপোকে আমি বাঁচাবো, আপনি কোনো চিন্তা করবেন না। শুভঙ্কর এবং আদিত্যবাবু দুজনের কাছেই আমি ভীষণভাবে ঋণী, আর এটাই আমার কাছে সেই ঋণ শোধ করার একমাত্র সময়। ডোন্ট ওয়ারি। বসির, বলছি স্ক্যান রিপোর্ট আর ইসিজি রিপোর্টটা কি? কার? পলাশ পাত্র। সরি স্যার, কেন? টপ সিক্রেট বলা যাবে না। বসির, তুই কিন্তু জানিস না আমি কে। হ্যাঁ স্যার, আমি ভালো করে জানি আপনি একজন ডাক্তার, আর আপনি ডাক্তারি করতে এসে অন্য পেশায় মন দিয়েছেন। আপনি ভুলে গেছেন আপনার পবিত্র পেশাটা কি। আপনি এমন একজন মানুষ। I have to know what is the scan report and the ECG report of পলাশ পাত্র। পলাশ পাত্রের কখন জ্ঞান ফিরবে সেটা আমি জানতে চাই, আমি জানতে চাই। কনক কাকু, জিৎ, হাত ভেঙে গুড়িয়ে দেব। তোর এত বড় সাহস, তুই আমার দিকে হাত বাড়াচ্ছিস? কাল থেকে এই নার্সিং হোমে ঢোকা তোর আমি বন্ধ করে দেবো, বুঝেছিস? এই নার্সিং হোম থেকে তোকে আমি দূর করে দেব, হাত ভেঙে গুড়িয়ে রেখে দেব। নেমো খারাম। নেমো খারাপ? বেঈমান। আমি নেমো খারাপ, তাই না? আর তুমি নিজের বরকে ঈমান দেখাতে পারোনি। হাউ ডু ইউ এক্সপেক্ট যে আমি তোমার ঈমান দেখাবো? হ্যাঁ, তাই বলে শ্রী তোর গার্লফ্রেন্ড, সে কথা তুই একবারও আমাকে জানাসনি। আরো অনেক কিছু জানায়নি।
কি জানেনি? এর পেছনে আরো একজন আছে। যে সবার ওপরে থেকে খেলাটা খেলছে। কে সে? আদিত্য। মানে সে কে? নূপুরের সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল, তার দাদা। সে সবার ওপরে প্রতিশোধ নেবার জন্য এসেছে। আমার জামাইয়ের ওপরে, তোমার ওপরে, সবার ওপরে প্রতিশোধ নেবে। আর তার জন্য ও হাতিয়ার হিসেবে স্ত্রীকে ব্যবহার করছে। সে কি? এটাই ঘটনা। অনেক মানুষ দেখেছি, কিন্তু তোর মতো খারাপ মানুষ আমি জন্মে দেখিনি। ইচ্ছে করে কি বলতো, ইচ্ছে করে তোকে। ময়না, ময়না, আমি তোমার বাবার রিপোর্টগুলো দেখেছি। এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে ওনাকে সুস্থ করে তোলার, ওনার জ্ঞান ফিরিয়ে নিয়ে আসার, ওনাকে সঠিক টাইমে আদালতে নিয়ে গিয়ে ওনার থেকে বলানো যে আসল মেয়ে কি। তুই সত্যি বলছিস? সত্যি বলছিস বাজে ডাক্তার? হ্যাঁ ময়না, হ্যাঁ। এখন শুধু দরকার ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট একটা গোপন জায়গায় গিয়ে ওনাকে শুধু ট্রিটমেন্ট করতে হবে, যেখানে কেউ আসতে পারবে না, আর ওখানে থাকবে কড়া সিকিউরিটি। আর সমস্ত ব্যবস্থা আমি করব। কনক কাকুন? হ্যাঁ শুভঙ্কর, সমস্ত ব্যবস্থা আমি করব। আমি তো অনেক পাপ করেছি শুভঙ্কর, তার প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে না? শ্যামা, তোমাকে আবার আমি বলছি, আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও। ওই ডক্টর জিৎ বলো, শ্রী বলো, আদিত্য বলো, যেই হোক না কেন, আমি একটা মাছিও গলতে দেব না শুভঙ্কর। আপনাকে বিশ্বাস করা যেতে পারে কনক কাকুন? 100 বার তুমি আমাকে বিশ্বাস করতে পারো। এর থেকে সুরক্ষিত জায়গা আর তুমি কোথাও পাবে না শুভঙ্কর। আমি তোমায় কথা দিচ্ছি, আমি 24 ঘন্টা দাঁড়িয়ে থেকে পাহারা দেব। আই প্রমিস। কিন্তু আর সময় নষ্ট করো না, চলো চলো এখান থেকে, চলো শ্যামা, চলো। হ্যালো, হ্যাঁ আদিত্য স্যার। হ্যাঁ হ্যাঁ, ওরা ওকে বাঁচানোর চেষ্টা করছে। কি? আমি ওকে মেরে ফেলবো? মেরে ফেলে তারপর পুরো দায়টা ওই শুভঙ্করের উপর চাপাবো? হ্যাঁ, কিন্তু পরপর দুটো খুন হলে? রাইট। আচ্ছা, তার মানে একইভাবে আপনি ওকে গাড়ির তলায় পিষে মেরে ফেলবেন? ওকে, ঠিক আছে, ঠিক আছে, হয়ে যাবে। ওকে, ছাড়ছি। এবার কি হবে কনক কাকুন? হ্যাঁ, এবার কে বাঁচাবে তোমায়? কি ব্যাপার কি? হ্যাঁ, কোথায় যাওয়া হয়েছিল? ময়না, এটা চা বানাও। আমি কিছু জিজ্ঞেস করছি বড়দা ভাই। তুমি কৈফত চাওয়ার কে? হ্যাঁ, হু আর ইউ? ময়না কোথায় গেছিল আর যায়নি সেটা তোমাকে কৈফত দিতে হবে? হ্যাঁ, আমাকেই দিতে হবে, আমাকে কৈফত দিতে হবে।